টানা মেঘভাঙা বর্ষণের ফলে আরামবাগের দ্বারকেশ্বর নদের জলস্তর বৃদ্ধি পেতে শুরু করেছে। ভারী বৃষ্টিপাতের ফলে আরামবাগের বিভিন্ন জলমগ্ন এবং নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেন আরামবাগের সাংসদ মিতালি বাগ, আরামবাগ পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রদীপ সিংহ রায় সহ অন্যান্যরা। এছাড়া নদ সংলগ্ন এলাকায় বসবাসরত মানুষজনকে প্রয়োজনে নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করার কথাও বলেন। এই বিষয়ে আরও কি জানা গেছে বিস্তারিত শুনুন। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। সামনে সতর্ক একটু থাকতে হবে রাত্রিবেলা, দেখা যাক। ঠিক আছে, সবার খাওয়া হয়ে গেছে? জল তো ছাড়ছে, ছেড়েছে মানে সেই জলে আছে, একটু সতর্কে থাকতে হবে। ঠিক আছে ভাইরা, একটু সতর্কে থাকতে হবে। এই অন্ধকারে কিন্তু যারা বসে আছে আমি বলবো এই যে একটু একটু বড় বাড়ছে, সবাই সতর্ক হয়ে গেছে। সেটা তো সবাই পাড়েতেই দেখলাম, তো পুরো তো পাড়েতেই তো সবাই এখানে বেয়ে তো উঠে না, জল ওইখান থেকে এখানে আসতে পারা যায় না। এইটা থেকে আমাদের ওইদিকে আর যাওয়া যায় না জলটা বাড়লে। আবার ওখান থেকে আমরা যখন পেরিয়ে আসবো সেটাও আমাদের আসে কেন। 1 বছর আমরা ওই ভবঘুরে খুঁচিতে রান্না করেছি। নৌকাটা বাঁধা হচ্ছে নাকি? বাড়বে, রাত্রে আরো বাড়বে। বাঁধের কাছে কেউ আছে নাকি? দেখুন, ডিভিসির জল ছেড়েছে, যে ডিভিসির ছাড়া জল প্লাস আবার বৃষ্টিও হচ্ছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে। তার ফলে দেখলাম যে নদীটা একেবারে শুকিয়েছিল, জল বাড়ছে। সকালের দিকে যেটা দেখেছি তার থেকে একদম অনেকটা পরিমাণে বাড়ছে। মানুষকে সতর্ক করলাম যে তারা যেন একটু সতর্কে থাকে, সাবধানে থাকে। সরকারের পক্ষ থেকে কি কি সাহায্য করা হবে? দেখুন, আমরা আছি, বুঝতে দেখতে পাচ্ছেন এতটা রাত নেমে এসেছে, আমরা কিন্তু ওই নদীর পাড়েই ঘুরছি এখনো। মানুষের সাথেও কথা বললাম, তাদের সুবিধা অসুবিধার কথাও জানলাম। আমরা আছি, সারা রাত ধরেই আছি। বন্যা কবলিত এলাকা, এই প্রতি বছরই একে বন্যার সাথে মানুষকে লড়াই করতে হয়। তো সেইভাবেই এইখানে তো বাঁধের নয়, এখানে ভাঙন রোধ করা হয়েছে। তো 50% জায়গা আমাদের ভাঙন রোধ করা হয়েছে, 50% বাকি আছে। তো সকাল থেকে আমাদের কাছে খবর আছে যে জল বাড়বে। তো সেইভাবেই জল 12টার পর থেকে বাড়ছে, এখনো বেশ ভালোই বাড়ছে। আমরা সজাগ আছি, আমাদের মানুষকে নিরাপদ জায়গা তোলার জন্য আমরা কলেজকে বলে রেখেছি, সেইখানেতে যাবার জন্য মানুষকে বলেছি। খাবার দেখুন, ওইখানে যারা ক্যাম্পে যাবে তাদেরকে খাবারের চিড়ে গুড়, মুড়ি এইসবের তো ব্যবস্থা থাকবেই। হ্যাঁ, এটা কোন জায়গা? এটা কালীপুর 18 নম্বর ওয়ার্ড। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসেছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।